মুমিনের ডিকশনারিতে হতাশা নেই। আমাদের শান্তির ঘুম কেড়ে নিছে এই ডিভাইস। আল্লাহর দেয়া ফিতরাতকে ধ্বংস করার সবচেয়ে জঘন্যতম এই নতুন যে আইডিওলজি, এটা হচ্ছে ট্রান্স। আমাদের বোনদেরকে প্ররোচিত করা হচ্ছে, তাদের সামনে আইডিয়া হাজির করা হচ্ছে যে নারী যত বেশি নগ্ন হতে পারে সে তত বড় সাহস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাদাকাল্লাহুল আযীম। আপনারা খুব চমৎকার সেমিনারের একটা টপিক নির্ধারণ করেছেন যে আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল। শুরুতে আমি ইসলামিক লাইফস্টাইল বলতে আসলে কি বোঝায় এই আইডিয়াটাকে, কনসেপ্টটাকে ক্লিয়ার করে আমি আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। খুব সহজে যদি বলি, ইসলামিক লাইফস্টাইল হচ্ছে যে লাইফস্টাইল কোরআন সুন্নাহ থেকে উৎসারিত এবং যে লাইফস্টাইল হচ্ছে এন্ডোর্সড বাই ইসলাম, যে লাইফস্টাইল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি নিজে লিড করে দেখিয়েছেন আমাদেরকে। এটাই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল। আই রিপিট, যে লাইফস্টাইল কোরআন সুন্নাহ থেকে উৎসারিত, যেই লাইফস্টাইলকে ইসলাম এন্ডোর্সড করে এবং যে লাইফস্টাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি লিড করে দেখিয়েছেন। এটা একটা কমপ্লিট প্যাকেজ, একটা হোলিস্টিক প্রজেক্ট। এখানে কাটছাট করার সুযোগ নেই, মানে পিক অ্যান্ড চুজ করার সুযোগ নেই। আমার পুরো জীবনটাকেই ইসলামে অনুশাসন দিয়ে যদি আমরা পরিচালিত করি, ইসলামের ছাঁচে যদি সাজাই, সেটা হবে ইসলামিক লাইফস্টাইল। এখানে পিক অ্যান্ড চুজের কোনো সুযোগ নাই। মানে মুসলিম হইলে পার্ট টাইম মুসলিম হওয়া যায় না, ফুল টাইম মুসলিম হইতে হয়। মানে জীবনের প্রতিটা অঙ্গনে ইসলামকে আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা জানি ইসলাম মানে হচ্ছে কমপ্লিট সাবমিশন, হ্যাঁ, টু দ্য অর্ডার অফ আল্লাহ, টু দ্য উইশ অফ আল্লাহ। কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। আই রিপিট, আমি আবারও বলছি, কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর অর্ডারের সামনে নিজেকে সঁপে দেওয়ার নাম কি? ইসলাম। সবাই বলুন তো, আল্লাহর আদেশের সামনে কোনো যদি কিন্তু তবে ছাড়া নিজেকে সাবমিট করা, এই সাবমিসিভ অ্যাটিটিউডের নাম কি? সবাই বলুন তো। তাহলে আপনি পিক অ্যান্ড চুজ করতে পারবেন না যে এটা আমার ভাল লাগে, এটা আমার সাথে যায়, সো আমি এটা নিলাম, এটা আমার সাথে যায় না, সো এটা থেকে আমি দূরে থাকলাম। তাইলে এটা ইসলামিক লাইফস্টাইল হলো না। এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার কাছে? এটা একটা টোটাল প্যাকেজ, ইটস এ টোটাল প্রজেক্ট, ইটস এ হোলিস্টিক প্রোগ্রাম। আপনি আপনার সুবিধা মতো এখানে কাটছাট করতে পারবেন না, নিলে পুরোটাই নিতে হবে। তো আমরা অনেকে আবার কাটছাট করি নিজের মন মতো। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ তোমরা অস্বীকার করো? এটা তোমাদের পলিসি। জেনে রেখো, ওয়ার্নিং দিচ্ছেন যে তোমাদের পলিসি যদি এইটা হয়, তাহলে এই দুনিয়াতে আছে তোমাদের জন্য লাঞ্ছনা, আর আখিরাতে তোমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। তাহলে কাটছাট করার সুযোগ নেই। আমরা যেটা করি, নামাজ, রোজা, হজ, জাকাতের মতো এই যে আনুষ্ঠানিক ইবাদতগুলো, এগুলোতে আমরা ইসলামকে খুব মানি, ইসলামের অনুশাসন মানি। কিন্তু আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার ডিলিংসগুলো, আমার ট্রেড, আমার বিজনেস, আমার ব্যবসা, আমার বিয়ে শাদি, আমার বিহেভিয়ার, এগুলোকে অনেক সময় আমরা ইসলামের অনুশাসন অনুযায়ী মানতে চাই না। এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় ইসলামের অনুগামী হই না। এইখানে একটা ঝামেলা রয়ে গেছে আমাদের। কিন্তু মূল কথা হচ্ছে, আপনি ইসলামকে মানলে দ্য টোটাল প্যাকেজ আপনাকে মানতে হবে। এখানে কাটছাট করার কোনো সুযোগ আছে বলেন তো? যে আগে আগে ঘুমোতে যাও, আগে আগে ঘুম থেকে জাগো, তুমি ধনী হবে, তারপর তুমি প্রজ্ঞাবান হবে, তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে। এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের একটা কোর ভ্যালিউ। সকাল সকাল দিন শুরু করা, মানে সানরাইজের আগে আমার সকাল শুরু হবে। কাজী নজরুলের যে কবিতা, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, পড়েছি আমরা সবাই। কিন্তু
হয়তো মানা হয় না। তো এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা, এটা যদি আপনার মধ্যে না থাকে, এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না। ইউ মাস্ট বি আ মর্নিং পারসন। সকাল সকাল উঠতে হবে। আপনার সময় এমনভাবে মেনটেন করবেন আপনি যে সকাল সকাল ফজরের পর থেকে আপনি অ্যাক্টিভ। তার মানে ইউ হ্যাভ টু ওয়েক আপ আর্লি, ইউ হ্যাভ টু স্লিপ আর্লি। একজন মর্নিং পারসন যদি না হন, এটা ইসলামিক লাইফস্টাইল হবে না। এর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে সকালে জেগে থাকার ব্যাপারে ইন্সপায়ার করেছেন, এবং তিনি দোয়া করেছেন এই উম্মার জন্য স্পেশালি, যে এই সময়টা এটা ফুল অফ বারাকা, ফুল অফ ব্লেসিংস। তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ এই উম্মতের বুকুরটা, মানে সকালের সময়টা, লেটস সে সানরাইজের পরে 3-4 ঘন্টা আমাকে হাবুডুবু খাওয়াতে চায়, বলে আর অনেক ভুল হয়ে গেছে, অনেক দূর তুই চলে এসেছিস, আর আল্লাহ তোকে ক্ষমা করবে না, থাক এখানেই থাক, করতে থাক। এরকম শয়তান টেম্পটেশন দেয়, প্রভোকেশন করে। কিন্তু শয়তান জানে না যে আল্লাহর রহমতের দরিয়া কত বড়। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো, আর আল্লাহর বাণী আমাদের হৃদয়ে আশা জাগায়, আশাবাদী করে তোলে। আল্লাহর এই কিতাবের, কোরআনের প্রতিটি আয়াতে পরতে পরতে পাবেন আপনি মোটিভেশন, ইন্সপিরেশন। আল্লাহু আকবার। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যটি নিজের জীবনের জন্য, নিজের জীবনের সাথে সেট করে নেন। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। বিপদে আপদে, আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে, সব মুহূর্তে আমরা এই কথাটা খেয়াল করব যে কেউ যদি আমাকে হেল্প করার জন্য নাও থাকে, এক মহান সত্তা আছে। তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সাউরে হিজরতের রাতে লুকিয়ে আছেন। কুরাইশরা খুঁজতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তটস্থ, না জানি ধরা পড়ে যাই। তিনি বলছেন, কুরাইশরা আমাদের এত পাশ দিয়ে যাচ্ছে, একটু মাথা নিচু করলে দেখে ফেলবে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভয় পেও না। আবু বকর, তুমি কি ভেবেছো আমরা এখানে গুহাতে 2 জন? না না, এই গুহায় আমরা 2 জন নই, আমাদের সাথে একজন মহান সত্তা আছে। তিনি কে? আমরা 3 জন এখানে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পেও না, হতাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা সরাসরি কথাটাকে কোরআনে কোট করেছেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তাহলে সুপ্রিয় বন্ধুরা, এই বাক্যটা আমাদের খেয়াল রাখতে হবে, যাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে, যে মনকে তুমি বুঝিয়ে বলো কে আছেন আমার সাথে? আল্লাহ আছেন আমার সাথে। এরকম কোরআনের পরতে পরতে অনেক আয়াত পাবেন। লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে নিরাশ হয়ো না। কাফিররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয়? আমি আপনি আমাদের জীবনে কত ভুল করেছি, কত অন্যায় করেছি, কতটাই বা পাপ করেছি। মনে রাখবেন, আমাদের পাপ যত বড় হোক, আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড়। ইন্না মা'আল উসরি ইউসরা فإن مع العسر يسرا and verily with every hardship there is an ease. প্রত্যেক কষ্টের পরেই থাকে স্বস্তি। এই বাক্যগুলো কি আপনাকে মোটিভেশন দেয় না? এই কথাগুলো কি আপনাকে চাঙ্গা করে না? আপনার জীবনে ইন্সপিরেশন হয়ে আসে না এই কথাগুলো? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, হতাশ হয়ো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহু আকবার। তাহলে আপস এন্ড ডাউনস থাকবে, এবং মুমিন জীবনে তো হতাশা থাকবেই না। কারণ আমার জীবনে যদি কোনো কষ্টের ঘটনা ঘটে, এটার জন্য আমি রিওয়ার্ড পাবো। আমি যদি অসুস্থ হই, আমার প্রত্যেক অসুস্থতার কারণে আমার পাপ মোচন হয়। সুবহানাল্লাহ পড়েন। আপনার জ্বর হয়েছে, এই জ্বরের কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। আপনি ব্যথা পেয়েছেন, অসুস্থ হয়েছেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। তাহলে হতাশার কোনো সুযোগ আছে বলেন? না। মুমিন জীবনে হতাশার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাব ওয়ালা ওয়াসাব ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিন জীবনে যত ব্যথা, কষ্ট, দুঃখ, এমনকি ফল পাড়তে যে গাছের কাটার খোঁচা যদি খান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই খোঁচার ব্যথার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয়।